আসসালামু আলাইকুম। আজকের টপিক হচ্ছে ইউএসবি টাইপ সি কানেক্টর পিন আউট। এখানে যে পিনগুলো আছে এই পিনগুলোর কার কি কাজ এবং কতগুলো টাইপ সি সিস্টেমে কতগুলো পিন দেয়া আছে এবং এই পিনগুলোর ডেস্টিনেশন কোথায়, মানে চার্জিং কানেক্টর থেকে শুরু হয়ে এই প্রত্যেকটা পিন কে কোন জায়গায় বা কোন পর্যন্ত গিয়ে পৌঁছাইছে এবং তাদের কি কাজ আমরা এটা সম্পর্কে জানবো। সাথে সাথে আমরা এক্সট্রা এখানে আরও কিছু বিষয় জানবো। তো ডায়াগ্রামের মাধ্যমে আমরা আসলে বিষয়গুলো একটু দেখার চেষ্টা করি যে এই পিনগুলো কার কি কাজ এবং কার কোথায় ডেস্টিনেশন। তো প্রথমেই আমরা এখানে একটু দেখে নিই যে এটা হচ্ছে চার্জিং সেকশন। এটা হচ্ছে এই ফোনের চার্জিং সেকশন। এই চার্জিং সেকশনে এখানে কি আছে, একটা চার্জিং আইসি আছে, ওবিপি আইসি আছে, তারপরে হচ্ছে এই যে এখানে একটা ছোট চিপ আছে। আসলে এই চিপের কাজ কি? ওবিপি সম্পর্কে তো আমরা সবাই জানি, ওবিপির কাজ কি সেটা আমরা টুকটাক সবাই জানি। বিপিএস কয়েলের কাজ কি সেটাও জানি, চার্জিং আইসির কাজ কি সেটাও জানি। বাট এই সমস্ত ছোটোখাটো যে চিপগুলো আছে সেগুলো কি কাজ করে এবং চার্জিং সেকশনে তাদের ভূমিকা কি, তো সেই সম্পর্কে যদি টুকটাক ধারণা না নেই, আমি আসলে এই সমস্ত ছোটোখাটো জিনিসের দিকে বেশি ধ্যান ধারণা দেই। কেননা এই সমস্ত জায়গা থেকে যে ফলগুলো ক্রিয়েট হয়, সারাদিন ধরে চার্জ হচ্ছে, ফোনে চার্জ জমতেছে না, হ্যাঁ, ইউএসবি ডিটেক্ট করতেছে না, তারপর হচ্ছে বিভিন্ন রকম ঝামেলা এসে থাকে। তো আমরা এই টুকটাক ছোট আইসিগুলো সম্পর্কে যদি একটা আইডিয়া নিয়ে রাখি, তাহলে কিন্তু হচ্ছে এই প্রবলেমগুলো সলভ করা আমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। আর আজকের মূল টপিকস হচ্ছে যে এইখানে আমরা লাল, নীল, বেগুনি, সবুজ কালারের যেই লাইনগুলো দেখতে পাচ্ছি, সেই লাইনগুলোর কার কি কাজ, কার কোথায় ডেস্টিনেশন, হ্যাঁ, এগুলো সম্পর্কেও পাশাপাশি জানবো। তো মূলত হার্ডওয়্যার সলিউশনে এখানে যে জিনিসগুলো হচ্ছে ইন্ডিকেট করা আছে সেটা হচ্ছে শুধুমাত্র লাইন, শুধুমাত্র হচ্ছে কি বলে যে ইউএসবি সিসি, ডিপিডিএম, ভিভাস, আইডি, ব্যাট, সিসি ওয়ান, সিসি টু, এই জিনিসগুলো এখানে দেয়া আছে, বাট এর কাজ কিন্তু এখানে বলা নাই। এটা শুধুমাত্র হার্ডওয়্যার সলিউশনে আপনি লাইন ইন্ডিকেট করা পাবেন, মানে হচ্ছে এই লাইন এখান থেকে শুরু আর এই লাইন এখানে গিয়ে পৌঁছাইছে বা এটার হচ্ছে ডেস্টিনেশন এখানে। আচ্ছা, আমরা যদি একটা ডায়াগ্রামে যাই, ডায়াগ্রামে যাওয়ার পরে আমরা যে জিনিসটা দেখতে পাবো সেটা হলো যে আমরা শুরু করব হচ্ছে চার্জিং পোর্ট দিয়ে। চার্জিং পোর্ট দিয়ে যে চার্জিং পোর্টের কাজটা কি, কোন পিনের কি কাজ, আমরা মূলত আজকে সেটাই দেখব। আচ্ছা, ডায়াগ্রাম, আচ্ছা, এটা হলো টাইপ সি কানেক্টর। এখানে মূলত আমরা কি করি, এখানে চার্জার কানেক্ট করি। এটা আমাদের সাববোর্ড। এই সাববোর্ডে আমরা কি করি, এইখানে যে ফাংশনটা আছে বা এখানে যে স্থানটা দেয়া আছে, এখানে আমরা কি করি, ইউএসবি চার্জার কানেক্টর যেটা আছে সেটাকে ইন করি। এই চার্জার কানেক্টর ইন করার পর কতগুলো ঘটনা ঘটে সেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো বা জানার চেষ্টা করব। স্কেমেটিক ডায়াগ্রামে এখানে অনেকগুলো জিনিস দেয়া আছে, যেমন এখানে দেয়া আছে 3 পিন গ্রাউন্ড। আমরা যদি হচ্ছে পিকচারটার দিকে লক্ষ্য করি, তাহলে এখানে টোটাল হচ্ছে কয়টা পিন আছে, 1 2 3 4 5 6 7 8, 16টা পিন আছে টোটাল। এদেরই হচ্ছে লেআউট হচ্ছে এটা। এই লেআউটের মধ্যে যে জিনিসগুলো দেয়া আছে, যেমন আমি এক এক করে বর্ণনা করতেছি। তো গ্রাউন্ড তো আমরা সবাই জানি যে গ্রাউন্ডের কাজ কি। তো গ্রাউন্ড কিন্তু একটাই, এই গ্রাউন্ড হচ্ছে ঘুরে আবার এই মাথা দিয়ে ঢুকছে। তো গ্রাউন্ডের কাজ আমরা সবাই জানি। গ্রাউন্ড কি, গ্রাউন্ড হচ্ছে একটা রেফারেন্স পাওয়ার লাইন। কিরকম গ্রাউন্ড রেফারেন্স পাওয়ার লাইন সেটা যদি একটু বিশ্লেষণ করি। আচ্ছা, এইখানে একটু দেখেন একটা লাইট কিভাবে জ্বলে। আমরা যদি চিন্তা করি যে একটা লাইট কিভাবে জ্বলে, তো কমন যে চিন্তাটা সবার মাথায় এই জিনিসই আছে যে এটা একটা ব্যাটারি, আর ব্যাটারি থেকে দুটো তার আমি কি করলাম, ব্যাটারি থেকে দুটো তার আমি হচ্ছে, এটা ব্যাটারির পজিটিভ প্রান্ত, এটা ব্যাটারির নেগেটিভ প্রান্ত।
তো পজিটিভ প্রান্ত থেকে একটা তার হচ্ছে নিয়ে লাইটে দিলাম, নেগেটিভ প্রান্ত থেকে একটা তার হচ্ছে লাইটে দিলাম, ধরলাম ব্যাটারির ভোল্টেজ হচ্ছে কত ভোল্ট, 5 ভোল্ট। এই 5 ভোল্ট হচ্ছে এই পজিটিভ লাইন থেকে এদিকে যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে সুইচ, এই সুইচটা যখন হচ্ছে গিয়া অন করলাম, যে সুইচ যখন প্রেস করলাম তখন হচ্ছে গিয়ে লাইটটা জ্বলা শুরু করলো। তো এটা মূলত লজিক। বাট হয় কি যে ব্যাটারির চার্জটা এখানে আসলো পজিটিভ, আর এদিক থেকে একটা নেগেটিভ এদিকে গেল, তারপর লাইটটা কি করলো, জ্বলা শুরু করলো। আসলে বিষয়টা এরকম না। এরকম যদি জেনে থাকি তাহলে সম্পূর্ণ আমাদের কনসেপ্টটা হচ্ছে ভুল। সেটা হলো যে প্রত্যেকটা সার্কিটেরই একটা গ্রাউন্ড বা রিটার্ন পথ থাকে, যেই রিটার্ন পথ দিয়ে কারেন্টটা কি হয়, সার্কেল হয়। যেমন এই ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে কারেন্টটা গিয়ে আমার এই যে লোড বা হচ্ছে লাইট, এই লাইটের মধ্যে দিয়ে পাস হয়ে এই গ্রাউন্ড দিয়ে এসে আবার এখান থেকে যাচ্ছে, মানে এটা রিটার্ন পথ। এইভাবে যখন হচ্ছে সার্কেলটা সম্পন্ন হয় তখন এই লাইট যে জ্বলতেছে এর মাধ্যমে এনার্জিটা কি হয়, ক্ষয় হয়। মানে এখান থেকে কোনো নেগেটিভ পাওয়ার এদিকে যাচ্ছে না, এই পজিটিভেরই রিটার্ন পাথ হচ্ছে গিয়া এই নেগেটিভ। তাহলে বিষয়টা আপনারা একটু আরেকটু ক্লিয়ার হন যে পজিটিভ থেকে যে ভোল্টেজটা যাচ্ছে সুইচ অন করার পরে, অথবা যেখানে যদি সুইচ নাও থাকে, যদি লাইনটা ডিরেক্ট থাকে, যখন আমি লাইনটা এখানে কানেক্ট করব, কানেক্ট করার পরে এই যে পজিটিভ যে লাইনটা যাচ্ছে সেটাই লাইটের মধ্যে হয়ে আবার নেগেটিভ থেকে রিটার্ন আবার কোথায় আসতেছে, তার লোড বা সোর্সে আসতেছে। তো এইভাবে করে সার্কেলটা হচ্ছে সম্পন্ন হয়, আর তখনই হচ্ছে আমার লাইটটা জ্বলতে থাকে। এখন আপনি চিন্তা করেন যে এইটা নাই, এই গ্রাউন্ড পথটা নাই, যদি গ্রাউন্ড পথটা না থাকে তাহলে এই লাইট কোনোদিন জ্বলবে না। এখন বিষয়টা এখানে কি হয়, যে বিষয়টা হলো যে এই পজিটিভ সাপ্লাইটা ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে এই ভালভের ফিলামেন্টের মধ্য দিয়ে গ্রাউন্ডে পাস হয়ে আবার হচ্ছে ব্যাটারিতে প্রবেশ করে আবার কি হয় যে পজিটিভ এইরকম করে সার্কেলটা অনবরত চলতে থাকে, আর যার ফলে লাইটটা এখানে জ্বলে। তো এই ফিলামেন্টের মধ্য দিয়ে যখন হচ্ছে ভোল্টেজ পাস হয় তখন কি হয়, লাইটটা জ্বলে। তো মূলত সিস্টেমটা হচ্ছে এরকমই। তো এবার আমরা সার্কিটে চলে যাই। তো এর দেখলাম হচ্ছে গ্রাউন্ড পথ, গ্রাউন্ডের কার্যক্রম দেখলাম। এখন তো গ্রাউন্ড, তারপর কি আছে, ভি বাস 1, ভি বাস 2, সিসি 1, সিসি 2, ডাটা প্লাস, ডাটা মাইনাস 1 2। এখন এখানে প্রত্যেকটা দুইটা করে লাইন করা, তার কারণ হচ্ছে যে আমরা যে টাইপ সি চার্জারের প্লাগটা যখন হচ্ছে গিয়ে আমরা এখানে ইন করাই, তখন এই পাশেও একটা হচ্ছে বিবাস, এই পাশে একটা বিবাস থাকে, এই পাশেও একটা বিবাস থাকে। আমরা এখানে অন ডিরেকশন না, আমরা এখানে হচ্ছে গিয়া টু ডিরেকশন, মানে রিভার্স এবং ফরওয়ার্ড দুইভাবেই হচ্ছে কি, আমরা যেইভাবেই চার্জারটা ঢুকাই না কেন আমাদের কিন্তু হচ্ছে চার্জিং কি হয়, দুই পাশ থেকে চার্জিং কানেকশন পায়। তো সেই জন্য যে এই সাইডেও বিবাস 1, এই সাইডে হচ্ছে বিবাস 2, যখন আপনি হচ্ছে এই পাশে ঢুকাইলেন তাহলে চার্জারের এই পাশের পিন কানেক্ট পাইলো কেবলের, আর যখন আপনি উল্টাই ঢুকাইলেন তখন এই পাশের পিনের সাথে কানেক্ট পাইলো। মানে যেইভাবেই আপনি ঢুকান দুই পাশেই যেহেতু আমার লাইনগুলো করা আছে ডাবল, মানে এই বিবাস 1 যদি এই পাশে থাকে তাহলে বিবাস 2 এই পাশে থাকার কথা ছিল। তো এখানে যেহেতু এক সাইড দিয়েই দেখাইছি আমরা, সেই জন্য আমরা এক সাইড দিয়েই বুঝি নেই। তো এখন এই বিবাস লাইনের কাজ কি, বিবাস লাইনের কাজ হচ্ছে, আমি আবারও বললাম যে এই লাইনগুলো এখানে ডাবল। যেমন মাইক্রো ইউএসবিতে শুধু এই কয়টা লাইন থাকে, এই কয়টা বলতে এখানে তাও তো অনেক বেশি হয়ে গেছে, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা লাইন থাকে হচ্ছে মাইক্রো ইউএসবিতে। তারপরে যে পিনগুলো আছে এখানে, যে এখানে ডাবল দেওয়ার কারণ হচ্ছে যে দুই পাশেই হচ্ছে আমার এই সিস্টেমটা বিল্ডিং করা, আমি যেই সাইড দিয়েই হচ্ছে কেবল ঢুকাবো ওই সাইড থেকে চার্জ শুরু করবে। এখন বিবাসের কাজ হচ্ছে চার্জারের থেকে ভোল্টেজটাকে চার্জিং আইসি পর্যন্ত পৌঁছে দেয়া। এই দুইটা লাইনের কাজ সেম। সিসি ওয়ান মানে হচ্ছে চ্যানেল কনফিগারেশন বলতে আপনি যদি হচ্ছে ইউএসবি প্লাগটা যেই দিকেই ঢুকান না কেন সেই দিকেই একটা সিসি থাকে। আমি হচ্ছে উল্টাপাল্টা যেদিকেই ঢুকাই না কেন আমার দুই পাশেই যেহেতু সিসি লাইন বিল্ডিং করা আছে, এই সিসি লাইনের মাধ্যমে কেবল ডিটেকশন হয়, চার্জিং কেবল ডিটেকশন হয় এবং অ্যাম্পিয়ার
নেগোসিয়েশন করে যে কত এম্পিয়ারের কারেন্ট দিক থেকে আসতেছে, চার্জার থেকে আসতেছে। তারপরে একটা লাইন আছে, সেটার নাম হচ্ছে SBU1। তো যেহেতু দুই সাইডেই হচ্ছে পিনগুলো বিল্ডিং করা আছে, তাহলে SBU1 থাকলে SBU2 আছে, আমরা নিচে দেখতে পাচ্ছি। তো SBU1 এর মানে হচ্ছে SBU1 এর ফুল মিনিং হচ্ছে সাইড ব্যান্ড ইউজ। এখন এই সাইড ব্যান্ড ইউজের কাজ কি? যেমন আমরা অনেক সময় হচ্ছে অডিও আউটপুট করার প্রয়োজন পড়ে, ব্লুটুথ বা অন্য কোনো মাধ্যম যদি না থাকে, সেক্ষেত্রে আমরা কেবল কানেকশনের মাধ্যমে যদি করি, কেবল কানেকশনের মাধ্যমে অডিও আউটপুট দিতে পারি, অথবা ডিসপ্লে আউটপুট করতে পারি। যেমন আমার মোবাইলকে আমি HDMI কেবলের মাধ্যমে কানেকশন দিয়ে টিভি বা অন্য কোনো ডিভাইসের সাথে কানেক্ট করতে পারি। সেই ক্ষেত্রে এই সাইড ব্যান্ড ইউজ SBU1 এবং SBU2 এই দুইটা পোর্ট হচ্ছে, অথবা দুইটা পিন, এই আমার ডিসপ্লের অডিও অথবা ভিডিও বা অন্য কোনো ভিজুয়াল ডাটা অন্যত্র ট্রান্সফার করার জন্য বা অন্যত্র ডিসপ্লে করার জন্য এই দুইটা পিন কাজ করে। তারপরে আমার ডাটা প্লাস এবং ডাটা মাইনাস। এই ডাটা প্লাস এবং ডাটা মাইনাস তো আমরা জানি যে হচ্ছে এখানে দুই জোড়া, যেহেতু দুই পাশে কানেকশন করা আছে, সেক্ষেত্রে ডাটা প্লাস 1 এবং ডাটা প্লাস 2, হ্যাঁ, আর ডাটা মাইনাস 1, ডাটা মাইনাস 2 এরা হচ্ছে ডাটা ডাটা ট্রান্সফার রিলেটেড কাজ করে। সেটা যে কোনো ডাটা হতে পারে, চার্জিং ডাটা, হ্যাঁ, অডিও ভিডিও ডাটা, সফটওয়্যার ডাটা, বা অন্য যে কোনো ধরনের ডাটা প্লাস অথবা ডাটা মাইনাস পিন অন্য যে কোনো ধরনের ডাটা ট্রান্সফার করতে পারে। তারপর কি আছে? CC2। আমরা উপরে ওখানে দেখছিলাম CC1। এখন এই CC2 এবং CC1 এর কাজই হচ্ছে কেবল ডিটেকশন করা এবং পাওয়ার নেগোসিয়েশন করা। কেবল ডিটেকশনের মাধ্যমে পাওয়ার নেগোসিয়েশন করতেছে যে এই লাইনে চার্জার থেকে কত ভোল্টেজ আসতেছে। এখন এই নেগোসিয়েশনটাই মূলত পিডি যে সিস্টেমটা আছে, যে চিপ আছে, সেই চিপটা, এই পিডি চিপ মূলত এই CC1 এবং CC2 নিয়ে কাজ করে। আমরা যাবো সামনে, এটা পাবো, তো তখন এটা নিয়ে বিস্তার আলোচনা করব। SBU1 এবং SBU2 এর ব্যাপারে আমরা হচ্ছে কথা বলছি। তারপর আছে বিবাস 3, বিবাস 4। এখন এই বিবাস 3 এবং বিবাস 4 যেহেতু 5 ভোল্ট চার্জার থেকে যাচ্ছে এবং এটা হচ্ছে উচ্চ ভোল্টেজের একটা লাইন, সেই ক্ষেত্রে দুটো দুটো করে পিন হচ্ছে আমার বিবাসের সাথে কানেক্টেড। তো গ্রাউন্ড তো গ্রাউন্ড। এরপর এদের সাথে কিছু রিলেটেড কম্পোনেন্ট আছে, যেমন এইখানে একটা জিনিস আছে, সেটা নাম হচ্ছে TBS ডায়োড। এখন এই TBS ডায়োডের কাজ কি? TBS ডায়োড দেখতে কেমন হয় আমরা সেটা একটু দেখে নেই। সাধারণত DPDM বা ডিসপ্লে, সেন্সর, অন্য যে লাইনগুলো আছে, ফিঙ্গারপ্রিন্ট, সেগুলোর মধ্যে এই TBS ডায়োডগুলো হচ্ছে বিল্ড ইন করা থাকে। যদি আমরা এখানে একটু খেয়াল করি, এই দুই ভদ্রলোক আছে, এরা হচ্ছে TBS ডায়োড। এখন এই TBS ডায়োডের কাজ কি? TBS ডায়োডের কাজ হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জ, ESD প্রোটেকশন করা। ESD কি? এখন ESD হচ্ছে অনাকাঙ্ক্ষিত ভোল্টেজ, যেমন ঘর্ষণের ফলে, অথবা আমরা যখন হচ্ছে একটা সুইচকে অন অফ করি, সুইচকে অন অফ করার সময় আপনি আপনার বাসা যদি একটা লাইট আপনি হচ্ছে সুইচকে প্রেস করে অন করেন, তখন মাঝে মাঝে খেয়াল করলে দেখতে পাবেন যে এমনও হয় খুব মানে বেশি পরিমাণ আলোকিত হয়ে গেছে, আবার ক্ষণিকের মধ্যে এটা আবার হচ্ছে আগের পর্যায়ে ফিরে আসছে। এই যে ঘটনাটা ঘটলো, এটা এত ক্ষুদ্র ন্যানো সেকেন্ডের মধ্যে ঘটলো, আপনি টের পেলেও পেতে পারেন, আর না পেলে তো নাই। তো এই ডায়োড উচ্চ গতির ভোল্টেজ ইনস্ট্যান্ট 1 ন্যানো সেকেন্ড বা 2 ন্যানো সেকেন্ডের জন্য যদি উচ্চ গতির ভোল্টেজ এই লাইন দিয়ে পাস হতে চায়, তাহলে তাকে কি করবে? সাথে সাথে হচ্ছে সেই ভোল্টেজটাকে ক্যাপচার করে গ্রাউন্ডে পাঠাই দিবে, যাতে করে এই লাইনগুলো সুরক্ষিত থাকে। এই লাইনগুলো যে আইসিতে পৌঁছেছে সেই আইসিগুলো ভালো থাকে এবং হচ্ছে আইসি যাতে কোনো ক্ষতি না হয়। তো এটার কাজ হলো উচ্চ গতির ভোল্টেজ যা খুবই কম সময়ের জন্য উৎপন্ন হয়, সেটাকে ধরে ক্যাপচার করে গ্রাউন্ডে পাঠানো। এখন এই TBS ডায়োড যদি খারাপ হয় তাহলে কি হবে? এটা তো ডেটা লাইনের সাথে কানেক্টেড আছে এখানে। তো যেই লাইনের সাথে কানেক্টেড থাকুন না কেন, যদি চার্জিং লাইনের কোনো একটা লাইনের সাথে কানেক্টেড থাকে, তাহলে এই TBS ডায়োড খারাপ হয়ে গেলে আপনি যখন হচ্ছে গিয়া আপনার মোবাইলকে কম্পিউটারের সাথে কানেক্ট করবেন, তখন কিন্তু দেখতে পারবেন যে হচ্ছে USB নট রিকগনাইজড এরকম বলে
একটা হচ্ছে আপনার মেসেজ দিতে পারে ডিসপ্লেতে। তো সেটার জন্য মোস্ট রেসপন্সিবল হচ্ছে গিয়া এই টিভিএস ডায়োড খারাপ হওয়া। আবার ফেক চার্জিং এর জন্য হচ্ছে অত্যন্ত কার্যকারী জিনিস হচ্ছে এই টিভিএস ডায়োড। এই টিভিএস ডায়োড যদি খারাপ হয় তাহলে ডেটা প্লাস বা ডেটা প্লাস লাইনগুলো আপনার ড্যামেজ হয়ে যেতে পারে অথবা শর্টিং হয়ে যাবে। শর্টিং হয়ে গেলে কি হবে, ফেক চার্জিং এর মতো যেই ঝামেলাগুলো আছে সেগুলো ক্রিয়েট হতে পারে। এইখানে কি লেখা আছে, L102, এটা কয়েল না, এটা কয়েলের মতোই, এটার নাম হচ্ছে গিয়া ফ্রাইড বেড। এখন এই ফ্রাইড বেডের কাজ কি, ফ্রাইড বেডটা কিরকম আমরা একটু এটার চেহারাটা দেখে নেই, তাহলে হচ্ছে বিষয়টা আমাদের কাছে একটু ইজি হবে। সাববোর্ড, আচ্ছা আমরা এখান থেকে একটা জিনিস দেখে নেই যে এই পাশে 1 2 3 4 5 6 7 8, এই পাশে হচ্ছে 8 পিন। আবার এই সাব পিসিবিটাকে যদি আমরা উল্টাই তাহলে উল্টালে এই পাশেও আমরা কি পাবো, 8 পিন। তাহলে 8 পিন 8 পিন 16 পিন। এইখানে যে আমরা এই ধরনের যে কম্পোনেন্ট দেখতে পাচ্ছি, অনেকে এটাকে কয়েল বলে, বাট এটা এই একই চেহারার কয়েল আছে, একই চেহারার হচ্ছে আমার ক্যাপাসিটর আছে, পিকোফ্যারাড ক্যাপাসিটর যেগুলো, সেগুলো হচ্ছে সাদা এবং এই ছোট টাইপের হয়ে থাকে। এবং ফ্রাইড বেডগুলোর চেহারাও হচ্ছে এরকম হয়ে থাকে, তবে এর চাইতে একটু উজ্জ্বল সাদা। সেটা আমরা সার্কিটে অন্য অন্য ভিডিওতে যখন হচ্ছে ফ্রাইড বেডের সাথে দেখা হবে তখন সেটার সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব। এখন আচ্ছা, এই গেল হচ্ছে আমার ইউএসবি 16 পিন অথবা 18 পিন, যাই বলি না কেন, সেগুলোর প্রত্যেকটা পিনের কার্যক্রম। এখন এই পিনগুলো কোথায় গেছে আমরা একটু দেখি। বিবাস 5 ভোল্ট, আচ্ছা এই যে আমরা মূলত এই আইসিটা নিয়ে কথা বলবো। এই আইসিটা কোথায় আছে, যেমন বিবাস 5 ভোল্ট বিটুবি কানেক্টর হয়ে, ইউএসবি বিবাস 5 ভোল্ট বিটুবি কানেক্টর হয়ে, বোর্ড টু বোর্ড কানেক্টর হয়ে, সিসি, তারপর অন্য যেই লাইনগুলো আছে সেগুলো বিটুবি কানেক্টর হয়ে আমার ডিরেক্টলি হচ্ছে চার্জিং আইসি পর্যন্ত পৌঁছাইছে। চার্জিং আইসিতে পৌঁছানোর পরে এখানে এক্সট্রা একটা চিপ দেখতে পাচ্ছি, 9 পিন সম্ভবত। তো এটা তো ওবিপি, যেহেতু 12 পিনের আমরা এটা চিনতে পারলাম। আর পাশে এই যে চিপটা আছে এটা অডিও আইসি, অডিও আইসি নিয়ে অন্য সময় আমরা কথা বলবো। তো এখন আমরা মূলত পিডি নিয়ে কথা বলবো। পিডি মানে হচ্ছে পাওয়ার ডেলিভারি। এখন এই পাওয়ার ডেলিভারি সিস্টেমটা কি, এখানে কি কি পিন আছে, এটা কি কাজ, এটা না থাকলে কি সমস্যা হয়, মূলত আজকে আলোচনার বিষয় হচ্ছে এইটাই। তো বিবাস লাইন ওবিপি হয়ে ডিরেক্টলি হচ্ছে আমার চার্জিং আইসিতে তো প্রবেশ করছে, পাশাপাশি একটা রেজিস্টরের মাধ্যমে পিডিসিপে হচ্ছে আবার ইন হলো। আবার বিপিএস পাওয়ার প্রডিউস হয়ে সেই বিপিএস পাওয়ারও আবার পিডিসিপে হচ্ছে একটা পিনে ইন্টার হলো। এখন এটার কারণ কি আমরা একটু দেখি, এটা ডায়াগ্রামটা দেখি তাহলে বুঝতে পারবো। যেমন এই হচ্ছে সেই পিডিসি, পিডিসি হচ্ছে পাওয়ার ডেলিভারি। এখান থেকে মূলত ইউএসবি সিসি 1 ইউএসবি সিসি 2 সেই যে পিনগুলো আছে সেই পিনগুলো ডিরেক্টলি সাববোর্ড থেকে হচ্ছে আমার মাদারবোর্ডের বিটুবি কানেক্টর হয়ে ডিরেক্টলি কোথায় চলে আসে, আইসিতে কিন্তু ডিরেক্টলি ঢুকে নেয়। কেননা এই আইসিটা, এই যে 24 পিনের আইসি, এই 24 পিনের আইসির ভিতরে কোথাও কিন্তু হচ্ছে সিসি 1 সিসি 2 লেখা নাই। আমি এই আইসিটার হচ্ছে যেই পিনগুলো ছিল বা যেই পিন ফাংশনগুলো ছিল সেই পিন ফাংশনগুলো সম্পর্কে আপনাদেরকে হচ্ছে অন্য অন্য ভিডিওতে বা আগের ভিডিওতে আলোচনা করে দেখিয়েছি যে বিকিউ সিরিজের যে আইসিগুলো তো আছে, এই চার্জিং আইসিটার কোনো একটা জায়গায় হচ্ছে আমার টাইপ সিসি 1 বা টাইপ সিসি 2 এই জিনিসগুলো লেখা নাই। এটা মূলত এই আইসিগুলো মূলত হচ্ছে মাইক্রো ইউএসবি সিস্টেমে ইউজ করার জন্য বিল্ড ইন করা, কিন্তু সেটাকে যদি আপডেট ফোনে ইউজ করতে হয় বা কি বলে হাই স্পিড চার্জিং সিস্টেমে ইউজ করতে হয়,
সেই ক্ষেত্রে এর সাথে আরও কিছু এক্সট্রা চিপ অ্যাড করতে হয়। তো সেই রকমই একটা ব্যবস্থা এখানে দেয়া আছে। তো যেহেতু এখানে সিসি পিন নাই, সিসি পিনকে আলাদা একটা মডিউলের মাধ্যমে কানেক্ট করে সিপিইউ প্লাস চার্জিং আইসির সাথে নেগোসিয়েশন করে দেওয়া হয়েছে যে এই পিডি চিপ, এই পিডি চিপ হচ্ছে চার্জার এবং চার্জিং আইসি। একটু বিষয়টা ভালো করে বুঝেন। এই পিডি চিপস হচ্ছে চার্জার এবং এই চার্জিং আইসির মধ্যে নেগোসিয়েশন করবে যে চার্জার থেকে কত ভোল্ট এখানে আসবে, কত অ্যাম্পিয়ার এখানে আসবে, এবং সিপিইউ সেটা হচ্ছে গিয়ে কন্ট্রোল করবে, কমান্ড অ্যান্ড কন্ট্রোল করবে হচ্ছে সিপিইউ। সিপিইউ হচ্ছে এটা নিয়ন্ত্রণ করবে। তো এই পিডি চিপ মূলত চার্জিং আইসির রিকোয়ারমেন্ট অনুযায়ী একে পাওয়ার ডেলিভারি দিবে। যদি এই পিডি চিপটা হচ্ছে নষ্ট হয়ে যায় তাহলে এই চার্জিং সেকশনটা কিন্তু আর কাজ করবে না। কেন কাজ করবে না? আপনি যতই এখানে 5 ভোল্ট দেখতে পান, এখান থেকে বিপিএস পাওয়ার হচ্ছে আউটপুট দেখতে পান, যাই দেখতে পান না কেন, এবং ব্যাটারির লাইন এখানে গেল, কিন্তু দেখবেন যে পাওয়ার এখান থেকে ডেলিভারি হচ্ছে না, ব্যাটারিতে কোনো হচ্ছে ভোল্টেজই যাচ্ছে না। হ্যাঁ, বিপিএস পাওয়ার প্রডিউস হবে, ভিভাস এখানে এসে থাকবে, অন্য অন্য লাইনও যার যেরকম যথারীতি কাজ সেটা করতে থাকবে, বাট ফোনে চার্জ হবে না। তো তার কারণ হচ্ছে যে এখানে যে পিডি সিস্টেমটা বিল্ড ইন করা আছে সেই পিডি সিস্টেম হচ্ছে কাজ করতেছে না। এখন এই পিডি সিস্টেমের যে কাজ সেটা একটু আমরা দেখে নেই, তাহলে বিষয়টা আর একটু ক্লিয়ার হবে। পিডিপিএইচওয়াই, পিডি মানে হচ্ছে পাওয়ার ডেলিভারি, পিএইচওয়াই মানে হচ্ছে ফিজিক্যাল পাওয়ার ডেলিভারি। এখন বিবাস ইন, ওই যে একটু আগে বললাম যে রেজিস্টারটা আমি এখানে মনে একটা ভুল ইনফরমেশন দিছি, এটা হচ্ছে 4.7K 4.7K ভ্যালুর রেজিস্টার হচ্ছে এখানে বিল্ড ইন করা আছে। কোনটা? এই যে রেজিস্টারটা দেওয়া আছে এটার ভ্যালু 4.7K। আচ্ছা, এই রেজিস্টরের মাধ্যমে বিবাস চার্জার থেকে যে 5 ভোল্ট আসলো সেটা হচ্ছে এই পিডি চিপের ইন্টার হলো। আর বিসিস চার্জিং আইসি, এই যে চার্জিং আইসি যে বিপিএস পাওয়ার প্রডিউস করলো সেটাও আবার রিটার্ন গিয়ে এই পিডি চিপের ভিতরে কি হলো? ইন হলো। এই দুইটা ভোল্টেজ যখন হচ্ছে এই পিডি চিপ পাবে তখনই হচ্ছে পিডি চিপ তার কার্যক্রম শুরু করবে। কিন্তু এর কার্যক্রম শুরু করার জন্য আরো কিছু পিন রিকোয়ারমেন্ট আছে, সেগুলো হচ্ছে যথারীতি এখানে কানেক্টেড থাকতে হবে। তো এই দুইটা পিন তো আমরা জানি, এটা বিবাস চার্জারের ভোল্টেজ, আর এটা বিডিডি মানে হচ্ছে সার্কিটের মূল পাওয়ার সাপ্লাই। সেটা বিসিএস নামে হতে পারে, তারপর হচ্ছে বিসিসি নামে হতে পারে, অথবা বিপিএস নামে হতে পারে, যেই নামেই হোক না কেন, বিডিডি ভোল্টেজ ড্রেইন টু ড্রেইন, এটা হচ্ছে সার্কিটের মূল পাওয়ার অথবা মেইন পাওয়ার। তারপর গ্রাউন্ড তো গ্রাউন্ড আমরা জানি। আর আইএনটিএন, আইএনটিএন এর মানে হচ্ছে, আইএনটি মানে হচ্ছে এর ফুল মিনিং হলো ইন্টারাপ্ট এন। এই ইন্টারাপ্ট পিনের মাধ্যমে এখানে লেখাই আছে ইআইএনটি পিডি, এই ইআইএনটি পিডি হচ্ছে ডিরেক্টলি সিপিইউর সাথে কানেক্টেড। এই ইন্টারাপ্ট পিনের মাধ্যমে সিপিইউ, আচ্ছা এই যে আমরা দেখতে পাচ্ছি MT6769, এটা হলো সিপিইউ। সিপিইউর কোন সেকশন? এটা ইউএসবি 2.0। আচ্ছা, এই ইউএসবি 2.0 টাইপ সি এই ফোনটাতে ইউজ করার জন্যই মূলত এই পিডি চিপটা ইউজ করা হয়েছে এইখানে। তো এখন এই ইআইএনটি পিডি এই পিনের মাধ্যমে সিপিইউ মূলত, আর এই পিনে হচ্ছে 1.8 ভোল্ট একটা পাওয়ার সাপ্লাই দেওয়া আছে এই পিনটাকে সক্রিয় রাখার জন্য এবং কাজ করার জন্য। এই পাওয়ারটা আসে সিপিইউ থেকে। এখন এই পিনের মাধ্যমে যদি কোনো ফল অকার হয় বা কোনো ফল এখানে ঘটে, সেই ফলকে সিপিইউকে জানানোর জন্য মূলত এই পিন কাজ করে। এই ইন্টারাপ্ট পিনের কাজই হচ্ছে সিপিইউকে ফল্ট এবং হচ্ছে কার্যকলাপ সম্পর্কে অবগত করা। আর সিরিয়াল ডাটাগুলো এই যে I2C লাইন, এই I2C লাইনের মাধ্যমে এখানে থেকে তথ্য আদান প্রদান করা হয়। বাট ফল কন্ডিশন হচ্ছে জানান দেওয়ার জন্য এই ইআইএনটি বা আইএনটি পিন ইউজ করা হয়। এর মাধ্যমে হচ্ছে এই আইসিকে হচ্ছে শাটডাউন করা বা হচ্ছে আইসির ফল কন্ডিশন জেনে আইসিকে অন অফ করার কাজটা এই ইআইএনটি এন বা হচ্ছে ইআইএনটি পিন করে থাকে। আর সিরিয়াল ডাটা এবং কোলক এই দুইটা লাইন একে অপরের সাথে সিঙ্ক্রোনাইজ হয়ে এই আইসির সকল তথ্য সিপিইউকে দেয়। এবং এখানে যদি কোনো ডাটা রিকোয়ারমেন্ট হয় সিপিইউ সেই ডাটাও এখানে পাঠায় এই লাইনের মাধ্যমে। আবার এখান থেকে কোনো ডাটা যদি সিপিইউ নেওয়া লাগে তাহলে
এই লাইনের মাধ্যমে আবার সিপিইউ ডাটাও নিয়ে থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে সিসি1 এবং সিসি2। এখন এই সিসি1 এবং সিসি2 এই দুইটা পিনই হচ্ছে এই আইসির মূল পিন। এতক্ষণ যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে গিয়া কি নিয়ন্ত্রক, তারপর হচ্ছে গিয়া নজরদারি, তারপর হচ্ছে গিয়া মেইন পাওয়ার এবং বিপিএস পাওয়ার, সেই পিনগুলো দেখলাম। এই পিনগুলো মূলত এই সিসি1 এবং সিসি2 এই দুইটা পিন কাজ করানোর জন্যই এই অ্যানালগ আইসিটাকে, সরি এই ডিজিটাল আইসিটাকে আইসির সাথে ইউএসবি 2.0 যেই হাই স্পিড চার্জিং সিস্টেম, ফাস্ট চার্জিং কিন্তু না, হাই স্পিড চার্জিং সিস্টেম, এই হাই স্পিড চার্জিং সিস্টেম যেমন 1.5 অ্যাম্পিয়ার অথবা 3 অ্যাম্পিয়ার, এই অ্যাম্পিয়ারে ফোনের ব্যাটারিকে চার্জ করানোর জন্য টাইপ সি ইউজ করে এই পিডি সিস্টেম বিল্ড করা আছে। মূলত এখানে কাহিনী হচ্ছে একটাই, যে এই পিডি সিস্টেম দেওয়ার মানে হচ্ছে টাইপ সি ইউজ করা আর হাই স্পিড চার্জিং সিস্টেম বিল্ড করা, নট ফাস্ট চার্জিং। এটা ফাস্ট চার্জিং সিস্টেমের জন্য না, শুধুমাত্র হাই স্পিড চার্জিং এর জন্য এই সিস্টেমটা বিল্ড করা আছে। আচ্ছা, এই সিসি1 এবং সিসি2 এর কাজ হলো চার্জার আর হচ্ছে চার্জার থেকে কত ভোল্টেজ এবং চার্জার কেবল কোন পাশে কানেক্ট হয়েছে, ইউএসবি কোন পাশে কানেক্ট আছে। যেমন আমরা একটু আগে যে জিনিসটা দেখছিলাম সেটা হলো যেমন এই যে সাববোর্ডে সিসি1 যদি এই পাশে থাকে তাহলে সিসি2 থাকবে এই পাশে। তো এখন এই পাশে যদি বিবাস যদি এই পাশে এখানে বিল্ডিং করা থাকে তাহলে উল্টো সাইডে থাকবে এই পাশে। কারণ হচ্ছে যখন আমি কেবলটা এটার ভিতরে কানেক্ট করাবো তখন শুধুমাত্র বিবাস বা হচ্ছে ডাটা প্লাস ডাটা মাইনাস তারপর অন্য যে ফাংশনগুলো আছে এক পাশেই কানেক্ট হবে, দুই পাশে কানেক্ট হবে না। তো যদি একটা সিসি এখান থেকে মিসিং হয়ে যায় তাহলে আপনি একদিক কেবল কানেক্ট করলে চার্জ হবে আর উল্টায় কানেক্ট করলে আর চার্জ হবে না। সুতরাং এই সিসি দুই পাশেই অ্যাক্টিভ থাকতে হবে। তো এইখানে যে বিষয়টা হলো ঘটলো সেটা হলো যে সিসির কাজ মূলত হচ্ছে কেবল ডিটেকশন এবং অ্যাম্পিয়ার, কেবল ডিটেকশন এবং হচ্ছে চার্জার থেকে কত এম্পিয়ার হচ্ছে সাপ্লাই আসতেছে, এই দুটার মধ্যে হচ্ছে গিয়া নেগোসিয়েশন করে কাকে জানানো, এই পিডি চিপকে জানানো। এই পিডি চিপ আবার হচ্ছে যখন এই পিডি চিপসের মধ্যে বিবাস এবং বিডিডি, বিবাস তো ডিরেক্টলি চার্জার থেকেই চলে আসতেছে, আর বিবাস যখনই অ্যাক্টিভ হয়ে চার্জিং আইসিতে প্রবেশ করবে, চার্জিং আইসিতে প্রবেশ করার সাথে সাথেই অটোমেটিকলি ডিসি টু ডিসি কনভার্টার কি করবে, 3.7 ভোল্ট থেকে 4.2 ভোল্ট পর্যন্ত বিপিএস পাওয়ার প্রডিউস করবে। সেই বিপিএস পাওয়ারটাও হচ্ছে এই পিডিসিপি চলে আসবে। যখনই এই দুইটা পাওয়ার হচ্ছে পিডিসিপি আসবে তখনই পিডিসিপি কি হবে, অ্যাক্টিভ হবে। এই ঘটনাটা ঘটবে চার্জার লাগানোর সাথে সাথে। আর এই পিডিসিপির কাজই হচ্ছে শুধু চার্জিং রিলেটেড কার্যক্রম পরিচালনা করার জন্য, এর বাইরে কিন্তু এর কোনো কাজ নাই। যখন ফোন অন থাকবে তখন এর কোনো কাজ নেই, শাটডাউন। আর যখন চার্জার লাগাবেন তো চার্জার লাগানোর সাথে সাথে এর কার্যক্রম শুরু হয়ে যাবে। আচ্ছা, আর এখানে কি আছে, বিকন। এই বিকনটা হচ্ছে ভোল্টেজ কানেকশন। তো এটা হচ্ছে একটা রেফারেন্স ভোল্টেজ। এই পিনে এখানে সাধারণত এই পিনটাকে কি করা হয়েছে, একটা 10K রেজিস্টারের মাধ্যমে গ্রাউন্ড করে রাখা হয়েছে, মানে অলওয়েজ লো করে রাখা হয়েছে। এই পিনের এখানে কোনো কাজ নেই, এটার কাজই হচ্ছে রেফারেন্স ভোল্টেজ প্রদান করা, সেই জন্য এটাকে কি করা হয়েছে, গ্রাউন্ডের সাথে কানেক্টেড করে রাখা হয়েছে। তো আজকে যে বিষয়টা ছিল মূলত যে একটা নর্মাল হচ্ছে পিসিবি বা মাদারবোর্ডকে ইউএসবি 2.0 টাইপ সি সাপোর্ট করানোর জন্য একটা এক্সট্রা মডিউল ইউজ করা হয়েছে। সেই এক্সট্রা মডিউলটা হচ্ছে পিডি চিপ। এই পিডি চিপের মাধ্যমে টাইপ সি ইউজ করে এই ফোনে হাই স্পিড চার্জিং সিস্টেম বিল্ডিং করা হলো। মূলত এটাই হচ্ছে এই পিডি চিপের রহস্য এই পিসিবিতে। তো আমরা যদি এরকম ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো না জানি, আমরা আসলে অনেকেই চাই বড় বড় কাজ করতে। এখন বড় বড় কাজ যে করবেন, ছোট কাজটা যদি না জানেন তাহলে সবসময় যে আপনার কাছে বড় কাজই যাবে, সিপিইউ রুবল করা, তারপর হচ্ছে সফটওয়্যার দেওয়া, নেটওয়ার্ক সেকশনে কাজ করা, ঠিক আছে, কিন্তু ছোট ছোট কাজগুলো না জানলে আপনি বড় কাজগুলো কিভাবে করবেন। আর এই ছোট কাজ
বা ছোট চিপ বা ছোট চিপগুলোর ফাংশনগুলো আমরা না জানার কারণে অনেক সহজ কাজ এবং যেটা হচ্ছে ইজিলি করা যায় এবং মোটামুটি ভালো অঙ্কের ওখান থেকে বিলও কাস্টমার থেকে পাওয়া যায়, কিন্তু সেগুলো আমরা হচ্ছে হাতছাড়া হয়ে যায় শুধুমাত্র এই ধরনের ছোটখাটো জিনিসগুলো না জানার কারণে।